এটা 18 তারিখ ডেট, এটা আমরা পরশুদিন পেয়েছি, পরশুদিন এটা এরকম অবস্থা। আর এখানে দেখেন এই যে ডেটটা লেখা কোথায় সহজে খুঁজেও পাওয়া যায় না, এমন জায়গায় দেওয়া যাতে ডেটটাকে খুঁজে না পায়। রুটি পচা, গন্ধ। ডিম খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি, আমার পেটে ব্যথা। পচা রুটি এগুলি আনছো কেন? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু করা হয়েছিল স্কুল ফিডিং কার্যক্রম, কিন্তু শরীয়তপুর সদর উপজেলায় সেই উদ্যোগ নিয়েই উঠেছে নানা অভিযোগ। শিক্ষার্থীদের মাঝে পচা ডিম, নিম্নমানের রুটি ও খারাপ মানের কলা বিতরণের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিভাবক ও শিক্ষকদের মাঝে। এমন ঘটনা ঘটে 56 নং পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 18/5 ডেট, অথচ আপনার রুটি নষ্ট হয়ে গেছে। তার মানে এটা পুরান আজকে 19 রুটি আপনারা বাজারজাত করতেছেন। পচা রুটি এগুলি আনছো কেন? তো কে বলতে পারবে? 2025 সালের নভেম্বর মাসে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 17,522 জন শিক্ষার্থীর মাঝে ডিম, কলা, রুটি, বিস্কুট ও দুধ বিতরণ করা হচ্ছে। শুরুতে খাবারের মান ভালো থাকলেও কয়েক সপ্তাহ পর থেকেই নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠতে থাকে। অনেকেই পজিটিভ পাইছে, বেশি একদিন পচা গেছে। ডিম খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি, আমার পেটে ব্যথা আর পাতলা পায়খানা হয়েছে। আমাদের নষ্ট ডিম দিয়েছে, তিনটা অনেক, সেটাকে অনেকে অসুস্থ হয়ে গিয়েছে। সম্প্রতি 56 নং পালং সরকারি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। প্রথম 2-3-4 দিন একটু ভালোই ছিল, পরে শেষে দেখলাম খাবার মান একদমই খারাপ। একে আমাদের ছেলেমেয়েরা অনেক অসুস্থ হয়ে পড়ছে। ছেলে মেয়েদের খাবার যদি দেয়াই হয় তাহলে সেটা স্বাস্থ্যসম্মত হইতে হবে, এটা সরকার বিবেচনা করা উচিত। পচা, তিতা, একদম পানি পানি সিদ্ধ করে যেটা দেয় সেটাও আর কি সিদ্ধ হয় না, সেই পানি পানি থাকে। কর্তৃপক্ষের কাছে আশা করব তারা যেন এই জিনিসগুলো দেখে। সরকার শিশুদের পুষ্টির জন্য ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু কিছু অসাধু সরবরাহকারী নিম্নমানের খাবার দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। এই বিদ্যালয়ে প্রায় 450 শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 363 জন খাবার পায়, কিন্তু অনেক সময় পচা ও অস্বাস্থ্যকর খাবার দেওয়া হয়। গন্ধযুক্ত ডিম পেয়েছে, এগুলো আমরা অবজেকশন জানিয়েছি। অবজেকশন জানানোর পরে তারা ভালো দিয়েছে, কিন্তু গত 17 তারিখ 16 তারিখ এইসব দিনগুলোতে যে খাবারগুলো দিয়েছে সেখানে রুটি একদম নষ্ট, ডেট আছে রুটিতে, কিন্তু রুটির ভিতরে গন্ধ হয়ে গেছে, ছত্রাক করছে এরকম। আমরা রুটিগুলো বিতরণ করি নাই, ডিমও বিতরণ করি। ডিমগুলো এরকম ছিল, ডিমের কুসুমটা একদম টকটকে লাল। লিখিতভাবে আমি আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ম্যাডামকে বলেছি, জানিয়েছি। স্যার এটা জেনেছে, এখন সে কি পদক্ষেপ নেয় সে অপেক্ষায় আছে। অভিভাবকদের অভিযোগ, শিশুদের স্বাস্থ্য নিয়ে এমন অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।